এক রাজ্যে এক রাজা ৩ মন্ত্রীকে নির্দেশ দিল যে তোমরা বস্তা ভর্তি ফল সংগ্রহ করে নেবে। তখন ৩ মন্ত্রী ভাবলো আসলে রাজা এই ফল কি করবে। তাই রাজার কথা মতে ৩ মন্ত্রী ৩ দিকে গিয়ে ফল সংগ্রহ করা শুরু করলো। প্রথম মন্ত্রী ভাবলো যে নিশ্চয়ই রাজা এই ফল খাবে। তখন সে কিছু সময় ধরে অত কঠোর পরিশ্রম করে সে ভালো ভালো ফল সংগ্রহ করে বস্তা ভর্তি করলো। এবং দ্বিতীয় মন্ত্রী কি করলো যে সে ভাবলো রাজা তো এত কিছু লক্ষ্য করার সময় থাকে না। সে কি করলো, সে পচা ফলগুলো গাছের নিচে যে ফলগুলো পড়েছিল সে তাড়াহুড়া করে বস্তা অর্ধেক ভর্তি করলো পচা ফল দিয়ে, আর ভালো ফলগুলো উপরে দিল। যদি রাজা দেখে তাহলে উপরে দেখবে, নিচে তো আর দেখবে না। এই বলে তিনি বস্তা ভর্তি করলো। তৃতীয় মন্ত্রী ভাবলো রাজা কি এগুলো দেখার সময় আছে, রাজার হাতে কি এত সময় আছে। সে কি করলো যে সে লতা পাতা কিছু ফল টল দিয়ে বস্তা ভর্তি করে রাখলো। ৩ মন্ত্রী বস্তা ভর্তি করে ফল নিয়ে আসলো। পরবর্তীতে রাজা তাদেরকে নির্দেশ দিল ৩ মন্ত্রীকে বন্ধ করুন, আলাদা আলাদা কক্ষে রাখুন, যারা যে ফল সংগ্রহ করছে তাদেরকে সেই বস্তা দেওয়া হোক, এই নির্দেশ দিল। রাজা কথা মোতাবেক ৩ মন্ত্রীকে আলাদা আলাদা কক্ষে তাদের বস্তা দিয়ে দিল। প্রথম মন্ত্রী তার যে ফল সংগ্রহ করছে সেই ফলগুলোকে সে বেছে ছিল। আর দ্বিতীয় মন্ত্রী কি করলো, যারা বস্তায় তো উপরে যে ফলগুলো ছিল সে ২ দিন খেয়ে বাঁচলো, যে ভালো ফল ছিল সে খেয়ে ২ দিন ভালো থাকলো এবং পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়ে। তৃতীয় মন্ত্রী তো কোনো ফল সংগ্রহ করেনি, সে লতাপাতা ছিল, সে একসময় সে কক্ষে মারা গেল। অর্থাৎ গল্পটার মূল শিক্ষণীয়তা হলো আপনি যেরকম কর্ম বা যেরকম করবেন ঠিক কাজ আপনাকে সেভাবেই শাস্তি দেবে। অর্থাৎ হলো আপনি কর্মক্ষেত্রে যদি আপনি কখনো ফাঁকি দেন তার সুফল আপনাকে বইতে হবে। যদি ধরুন কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে সারা বছর না পড়ে শুধু সার্টিফিকেট অর্জন করে, সে দেখবে চাকরির বেলায় শুধু বলে চাকরি নাই চাকরি নাই। এই যেখানে আমাদের দেশে হাজার হাজার শিক্ষা ব্যবস্থা এমন একটা অবস্থা যেমন ভালো মেধাবীরা ভালো অবস্থানে যাচ্ছে, তো যারা শুধু মেধা তৈরি করে ঠিক তাদের কর্মফলটা পায়, আর যারা সার্টিফিকেটের পিছনে দৌড়ায় তারা শুধু সার্টিফিকেট পায়, সারা শেষে কি দেখায় হতাশা। ঠিক আপনি যেভাবে আপনি পরিশ্রম করবেন সময় আপনাকে বলে দেবে তার কর্মফল। আপনি নিজেকে যদি ফাঁকি দেন আপনি সংসারের জীবনেও আপনার কষ্ট সুফল বইতে হবে, এর ব্যর্থতা আপনাকে বইতে হবে, অন্য কেউ নেবে না। তাই আপনি যত পরিশ্রম হবে এবং নিষ্ঠা হবেন এর ফল আপনি পাবেন, অন্য কেউ পাবে না।